এ বন্ধু বন্ধুরে বন্ধু, আমার নবীর সাহাবীরা যখন উহুদের ময়দানে, খন্দকের ময়দানে যখন খেজুরের ডাল দিয়া কাফের কল্লা বরাবর কূপ মারত রে বাবা, কিতাব সাক্ষী দেয় খেজুর গাছের ডাইলের আঘাত খাইয়া কাফের মুশরিকরার কল্লা গোলা আলাদা হয়ে যাইত। আমরা হইলাম সেই মুসলমান, কতক্ষণ ঠিক কিনা? তাইলে ওই মুসলমান হইয়া নামাজ রোজা পড়ার দরকার আছে না নাই? এহে আমার বং বং বেগুন বাড়ির বাবারে, ও পর্দার আড়ালের মা, আপনারা বলেন আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর? আইরে বান্দারে, এ মানুষ জানি না কোন দিন কার দরজায় মালাকুল মউত আজরাইল এসে যায়। বান্দা, আজরাইল যেদিনে আসবো ওই দিন তোমার আমার কোন কফিয়ত চলবনি, জোরে কোন চলবনি? সে যে নামে আজরাইল সময় মতো বং বেগুন বাহারি হইব দাখিল, কতক্ষণ ঠিক কিনা? সে যে, এই বক্স বন্ধ করে দেবো, বক্স বন্ধ করে দেবো, একবারে বন্ধ করে দাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সে যে নামে আজরাইল সময় মতো এই বং বেগুন বাহারে হইব দাখিল, কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলব না বাবা, আজরাইলা শিলে কারো কফিয়ত চলব না, চলবনি চলবনি। এ বন্ধুরি, হে পর্দার মাগো, এ যুবক, যেই দিন আজরাইল তোমার দরজায় আইব, তুমি যদি কও আজরাইল আমি দি এমপির ফুত, আজরাইল মানবনি। যদি কও আমি দি মেম্বারের ফুলা, সারবনি। এই কারণে বাবা, যেই দিন তাওবা নামক গাছ থেকে তোমার আমার নাম মুছা যাইব, ওই দিন তোমার আমার নাম হবে লাশ। ওই লাশ নাম হওয়ার আগে আগে ইমানদার হতে চাই কি চাই না? ওরে কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে, বলো। খবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে আমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা, মাগরিবেতে ওরে মুনকার নেকির সওয়াল করবে কহিবুরে আসিয়া, দিন কি তোমার মাবুদ কেবার, ঠিক কিনা কন, ঠিক কিনা কন? আরে মুনকার নেকির সওয়াল করবে কহিবুরে আসিয়া, দিন কি তোমার মাবুদ কেবারে বাবা, তখন কি বলিবা আল্লাহ সারা মাবুদ নাই রে। আমরা মরণের আগে ইমানদার হতে চাই কি চাই না? আমি একটু বেশি না, টুকটাক কয়েকটা গুড়া গুড়া কয়েকটা কথা কয়ে যাবেন, থাকবেন তো শেষ পর্যন্ত না যাইবেন গা? আমার কিন্তু গলার অবস্থা দেখতেছেন খুব খারাপ। আমি আরেকটা মাহফিল করেছি, কালকেও দুইটা মাহফিল করছি, এর আগের দিন এক লাগায় 3-4 দিন দুইটা করে করতেছি, যে কারণে আমার গলার অবস্থা বেশি ভালো না। এইটা বন্ধ করো না, এটা সিরসিরি করতেছে। তো আমি আপনাদের সামনে একটু আলোচনা করবো, কোনটা জানেন? এখানে অনেক মা বোনরা আছে, আমি একটু বুঝাই দিয়ে দেবো
যে একজন মা একজন বাবা আমাদের কাছে অনেক অনেক মা বোনরা জিগায় হুজুর আমরার গরু খেললে গিয়া আলেম হয় না, আমরার গরু খেললে গিয়া অলি হয় না। এই কেন যে অলি হয় না এটা বুঝার দরকার আছে না নাই? তো আমার ভাই মান্নানে কইতাছে তেলাওয়াত বেশি বেশি তেলাওয়াত করতাম। ভাই কেমনে তেলাওয়াত করতাম? মাইকের অবস্থা বেশি ভালো না, ঠিক আছে? এই মাস্টারটা বাড়াই দিবা বাহিরে, ঠিক আছে? তো এই তোমার ওয়াজ কি মাইক আসলো? আচ্ছা যাই হোক, তো আল্লাহ পাক রব্বুল আমি ওয়াজ ঢুকে দেই। ওয়াজ ঢোকার আগে আপনার একটু জিকিরের পাগল, একটু জিকির দিতাম না বাবা, একটু ঢেলাই, যেহেতু আপনারা পাগল হুজুর কি কই একটু একসাথে মহাব্বতে আমি কিন্তু জিকিরটা দিয়ে আলোচনা ঢুকে দেবো। আমি টাই দেব, আমি একটা কথা বলবো না। সবাই মহাব্বতে আমার মা বোনরা কলবটারে নরম বানায়া যার যার মুর্শিদ কেবলাকে ধারণ করে অন্তর চোখে ধারণ করে আপনারা নবীর প্রেম অন্তরে ধারণ করে আমার সাথে সাথে যদি নবীর শান পারেন, মুর্শিদের শান পারেন কইবেন, নাইলে সুন্দর করে জিকির করবেন আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কেবলায় আইলে গো আমার দয়াল চাঁদ আইলে গো হৃদয়ে সিংহা সোনে গো বসায় থাম মারহাবা আল্লাহ আল্লাহ। আইব বলে প্রাণের মুর্শিদ, আইব বলে প্রাণের মুর্শিদ, আশায় রইলাম সাইয়া গো আমরা আশায় রইলাম সাইয়া গো হৃদয় সিংহা সোনে গো বসায় থাম মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ রে আরাইছে জনতার অন্তর যায় লিয়া গো তাহার অন্তর যায় লিয়া গো মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ রে আরাইছে জনতার অন্তর যায় লিয়া গো তাহার অন্তর যায় লিয়া গো মারহাবা আল্লাহ আল্লাহ। ও যাই ফিরে চালাও পুরাও ও তো মেরে চালাও পুরাও গো মারহাবা আল্লাহ আল্লাহ। ও যাই ফিরে চালাও পুরাও মুর্শিদ তোমার যে গো হৃদয় সিংহা সোনে গো বসায় থাম মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। বগল ফুলের মালা গাঁথলাম মুর্শিদ তোমার লাইগা গো আমার বাজান তোমার লাইগা গো। বগল ফুলের মালা গাঁথলাম দয়াল তোমার লাইগা গো আমার মুর্শিদ তোমার লাইগা গো। আইব বলে প্রাণের মুর্শিদ মারহাবা আল্লাহ। আইব বলে প্রাণের মুর্শিদ আশায় রইলাম সাইয়া গো হৃদয় সিংহা সোনে গো বসায় থাম মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবী বিনা তোর দিকেও না আইলে মুমিন বাগায়, নবী বিনা বান্ধব কে হো মারহাবা আল্লাহ। নবী বিনা বান্ধব কে হো না আইরে মুমিন বাগায়, নবী বিনা তোর দিকেও আগায় মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী আর পুত্র গো সবার চাইতে আমার নবী জিয়া মারহাবা আল্লাহ আল্লাহ। ভাই বন্ধু আত্মীয়
স্বজন স্ত্রী আর পুত্র গৌন সবার চাইতে আমার নবী জিয়া পৌন জানের চাইতে নবীজিকে অধিক ভালো না বাহারে আল্লাহ আল্লাহ জানের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে দলিলে কয় হাদিসে কয় তাহারে বান্দা আইরে প্রেমিক বালাই নবী বিনে দরদে কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিয়ান রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিয়ান আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী নূর নবী গো আপনি আমার জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন মারহাবা আল্লাহ আল্লাহ হাতে খোরা পায়ে নবী এইয়া স্বামী ফেরুয়ারে আপনার কোট নবী সালাম হইয়া আল্লাহ আল্লাহ হাতে কোরা পায়ে বেরি নবী এই হো যাইফি ফেরুয়ারে আপনার কোট নবী সালাম হইয়া সে রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিয়ান রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিয়ান আপনি আমার নির্দোষে ইয়ারদন আল্লাহর নবী আপনার দরবারে আমরা পাপে হাজির হইয়া সেই মারহাবা আল্লাহ 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 রাখালিয়ার বেহেশে বাকাদে জার দে বখরে সরাই তো জঙ্গলাই নবী রাখালিয়ার বেহেশে মাখা দে জার দে বখরে সরাই তো জঙ্গলাই তোমার এই সমস্ত বুঝে যা দেখা বিবি কাদিজা তোমার এই সমস্ত বুঝে যা দেখা বিবি কাদিজা জীবন যৌবন দিল সুপ্রিয়া আল্লাহর নবী আপনার দরবারে আমরা পাপে হাজির হইয়া সে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন গইয়াছে গো দেওয়া মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এত মধু আমরা রে
কইরা সে জালো গো মারহাবা দয়াল নামে এত গো মধু আমরা রে কইরা সে জালো গো কলহারাইলো ওলাহ বদু কলহারাইলো ওলাহ বদু হইয়া নামের দেওয়ানা আমার মন হইয়া সে গো দেওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ পাইলে নেরা লাই গো নবে পাইলে নেরা লাগাই মারহাবা আল্লাহ দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায়ে পাইলে নেরা লাই গো নবে পাইলে নেরা লাগাই মারহাবা আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মারহাবা আল্লাহ আল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও দয়া করে পার করিও হাসরের বেলা পাইলে নেরা লাই গো নবে পাইলে নেরা লাগাই মারহাবা আল্লাহ দুই কদমে চুমু খাবো দুই কদমে আল্লাহ আল্লাহ চরণ দুলা মাগবো গায়ে পাইলে নেরা লাই গো নবে পাইলে নেরা লাগাই মারহাবা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গিফট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কয় বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কয় হে ঈমানদার ভালো কইরা শুননা রাখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কাকে আল্লাহ কইবা কুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদীদের সঙ্গী ওলিদের সঙ্গ হওয়ার কথা কইছে কে এখন মানুষে যদি কয় ও হুজাইফি ভাই তুমি যে মাজারে মাজারে যাও তুমি দি বেদাত করো মানতাম নি আমরা কইমু ভাই তোমরা কো বেদাত আমরা হইলাম বেদাতি তোমাদের দাঁত লয়ে তোমরা তাহ আমরার কোনো আপত্তি নাই নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জগতে খারাপ কইতেছি বাবা এটা কোরআন দিয়া দলিল দিয়া দেইমু ওরে রূপকাষ্টেরি নৌকা খানি রে বন্ধু
ওরে নাহি ডোবার বহয়ও পার, কে যাবি নবীর নৌকাতে আয়। আমরা নবীর নৌকায় উঠতে চাই কি চাই না? আমি জিকির নবীর শানটা কেড়ে গেছি জানেন নি? আমি এত লম্বা জিকির দিই না, আমার উঠার পরে দেখছি আমার গলাটা কিন্তু বেশি ভাঙ্গা ছিল। এখন কি ভাঙ্গা যে কওয়া যায়? ভালো সে কেড়ে জানেন? ভালোর কারণ হলো গিয়া আমি যেখানে দেখি গলাটা ভাঙ্গা দিশা মিশা না পাই নবীর শান শুরু করে দিই। শান শুরু করলে গলা আবার ঠিক হয়ে থাকে। এখন 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 আমার গলার কোনো সমস্যা নেই। প্রথম হুজুর কথা কইতাছি, এখন কিন্তু ঠিক হয়ে গেছে। এই কারণে আমি নবীর শান বেশি বেশি গাই। আমার যুবক ভাইরা, এ মা বোন, গভীর মনোযোগ দিয়া বসেন। আমি কয়েকটা কথার মধ্যে প্রথম কথা হইল নবীর শান দিয়া শুরু করমু, অলির শান দিয়া ব্যারিকেড দিমু, মার শান দিয়া শেষ করমু। থাকবেন নি? আমার মা বোনদেরকে বলবো, মা এ মা সৈন্য রাখো, জান্না রাখো, বুঝা রাখো, নবীর হাদিস মান্না যাও। আপনারা কোন জাহেলিয়া যুগে কোন বাবার ঘরে যদি মেয়ে সন্তান হইতো খিতা করত? জীবিত দাফন করত। ও মা তুমি কেমনে গো এই জান্নাতের বাগানটা রাইখা ঘরে বইসাছো? তোমার সম্মানটা আমার নবী বাড়াইছে কত গো মা, জান্না যাও, জান্না যাও। তোমারে তো জাহিলিয়া যুগে জীবন্ত পুত্তা ফালাইতো, আমার নবী আইসা তোমার সম্মান কত বাড়াইলো। আমার নবী ঘোষণা দিছে, আরে যেই যুগে মহিলাদেরকে জীবন্ত কবর দিয়া দিত, আর এই যুগে আমার নবী বইলা দিছে এখন ওই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সম্মান বাড়ছে না কমছে? ওই নবীর কারণে সম্মান বাড়ছে গো মা। ওই নবীর জান্নাতের বাগানে না বসা যদি ঘর ঘুমায়া তাহ তোমার মতো নিমুখ হারাম একটাও। আমার মুরব্বী বাবা, এবার আসুন আমি আমার নবীর শান সম্পর্কে একটু আলোচনা কইরা ওর শান রক্ষা দেয়মু। আমি বিশ্বাস করি যে গজল কইছি, নবী না মানে যারা 100% বেঈমান তারা গো। আমার কথা না, কার কথা? আল্লাহ কয় কি কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কয় বন্ধু আমার, ও গো আমার প্রাণের হাবিব গো, আপনার উম্মত গুলারে জানায়া দিন, এ বন্ধু তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, পাইতে চাই, তাইলে তারা যেন আগে আপনি নবীকে ভালোবাসে। চিৎকার মেরে কোন মারহাবা। ও নবীর প্রেম জালা অহঙ্গ জলে জালা কি দিয়া আনি ভাই। যারা বুঝবো তারা কইব শান, যারা বুঝতো না তাদের কাছে গান। নবীর প্রেম জালা অহঙ্গ জলে জালা কি দিয়া আনি ভাই। ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়া মায়া নাই, জানি দয়ালের দয়া মায়া নাই। ও মোর জালা রে জালা কি দিয়া আনি ভাই। নবীর প্রেম জালা অহঙ্গ জলে জালা কি দিয়া আনি ভাই। কোন মারহাবা। এবার আসুন, নবী কি আমার মতন নি? কইলে ইমান থাকবো নি?
বউরে যেমন ভাবে আইন তালাক মারো রে, নবীরে যদি ভালো না বাসো, নবীর প্রেম যদি অন্তরে না থাকে, তাইলে তোমার ঈমানটাও হয়ে যাইব বাইন তালাক। কারণ নবী হলো আমাদের ঈমান, নবী আমাদের কি? আল্লাহ কয় কি কয়? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আমার, আপনার শানকে বুলন্দ কইরা দিলাম, দুনিয়ার মানুষ পাঞ্জাবির টাইনা কোনো লাভ হইতো না। আল্লাহ সম্মান দিলে আমরার কেন জ্বলতো রে বাবা, আমরার কেন জ্বলে? আপনার যদি আল্লাহ সম্মান দেয়, আমি আপনার পাঞ্জাবির টাইনা কোনো কিছু করতে পারবো? কিচ্ছু করতে পারতাম না। এই কারণে মানুষের সম্মান দিবেন, যে সম্মানের হেরে সম্মান দিবেন, যে দামি হেরে দাম দিবেন, কারণ সম্মানের মালিক কে? আল্লাহ। এবার সর্বকাল সর্বশেষে একটা কথাই বললা দিয়া যাইব, নবী ছাড়া মুসলমানের কোনো গতি নাই। কারণ নবীর প্রেম যদি অন্তরে না থাকে রে ভাই, কাল হাসরের ময়দানে জান্নাতে যাইতা দূরের কথা, জান্নাতের ঘেরানো পাইতাম না। কথা কোন ঠিক কিনা? এবার আসুন, আমার ইচ্ছা ছিল মেরাজের আলোচনা করুন, কিন্তু হুজুর জি তো করছে, আমি একটু ওলিদের শান বলবো। বলেন মা বাবার দোয়া ছাড়া এতক্ষণ যা কইছি খালি আমার গলা ঠিক রাখবো লাগে কইছি, এখন কিন্তু আমার আসল ওয়াজ ওলিদের শান। আমি দেখেন, আমি ওয়াজ করুম, আমি ওয়াজের মধ্যে কিন্তু ডাইনে বামে যাইতাম না। ডাইনে বামে গেল যদি মনে করেন আমি গেছি আজমিরি গঞ্জ, মনে করেন আবার কাকের ছোটা গেছে, ওই আবার সিপই আইব গুইরা গাইরা, মানে ওয়াজ জিগানে আমি গানে আইব, এক্সট্রা জায়গা যাইতাম না। মা বাবার দোয়া ছাড়া, মা বাবার নেক নজর ছাড়া কোন সন্তান কোনদিন ওলি হতে পারে না। এখন মাদেরকে, এখানে যদি মারা আছে, আমি অনুরোধ করবো, মা ও প্রাণের মা, আমার নবী তো কইছে গো যে মা বাবার দোয়া কোনদিন বৃথা যায় না। এবার বলবো হুজুর, কত সন্তানের লাগি দোয়া করি গো, সন্তানের একটা সেনাবাহিনীর চাকরির লাগিয়া দোয়া করি, কিন্তু হয় না। সন্তানের পুলিশের চাকরি করতে দোয়া করি, হয় না। সন্তান আলেম হইতো দোয়া করি, হয় না। কেমনে হইব গো মা? কারণ তোমার ভিতরে তো আমল নাই। আম গাছো আম ধরে, জাম গাছো জাম ধরে, আম গাছো কোনোদিন কাঁড়ল ধরতে দেখছেন নি? কোন মা যদি রাত্রে কোরআন শরীফটা খুললা, কোরআনটা পইরা চোখের পানিটা দিয়া গালটা যদি ভিজাই আল্লাহর কাছে কয়, আল্লাহ ও আমার আল্লাহ, আমার সন্তান রে তুমি ওলি বানাও, ওই মায়ের দোয়াকে আল্লাহ ফেরত দিবনি। তুমি মা, তুমি মহিলা, তুমি দি মোবাইলের মধ্যে স্টার জলসার জি বাংলা দেখো, তো তুমি যদি স্টার জলসা জি বাংলা দেখো, এই স্টার জলসা জি বাংলা দেখুন না, বেডির দোয়া আল্লাহ কবুল করবনি। এ মা ভালো করে বুঝা যান, আমি হাফিজুর রহমান হুজাইফি, আমিও কই থেকে কই আইছি, আমি আপনাদেরকে বুঝাইয়া দিয়া যাই, শুধু বুঝানোর জন্য। আল্লাহর ওলি সুন্দর কইরা রাস্তা দিয়ে যায়, ফুফুর বাড়িতে বেড়াইতো, কার বাড়িত? এখন যদি ফুফুর বাড়িতে আপনি যুবক বেড়াইতে যান, পোশাকটা কি নরম না গরম? আয় রে, নরমাল পোশাক পরলে হুফতল বইনে বালা পাইতো না। আল্লাহর ওলি কয়, হাই রে, পোশাকটা নরম নিলে চলবো না। ফুফুর বাড়িতে যাইতেছে, কিছু একটা ডিমান্ড আছে, সুন্দর একটা পাঞ্জাবি পরছে, একটা পাগড়ি মাথায় দিয়া,
তসবিহ একটা হাতে লইয়া রাস্তা দিয়া যায় আর জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান লা ইলাহা জগৎ পাগল কাবার জন্য কাবা জোরে জোরে তোদের জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল হাইরে মাহবুদ পাগল নবীর প্রেমে নবী পাগল উম্মতের ঠিক কিনা গ আমার যুবক এ আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায় তাসবিহ লইয়া জিকির করে যাইতে যাইতে মনে করেন ফুফুর বাড়ির যাইতে রাস্তার মধ্যখানে একটা জংলা পড়ছে কি পড়ছে জঙ্গলের মধ্যে গাছপালা আছে না নাই আল্লাহর ওলি কয় হাই রে হাই হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি এখন গাছের নিচে একটু ছায়া খাই সুবহানাল্লাহ কোন যেই মাত্র ছায়া খাওয়ার জন্য বইল রে বাবা হঠাৎ কইরা দেখেন আমরা যখন গাছের তলে বই উপর থেকে কাওয়ায় বিট মাইরা দেয় আল্লাহর ওলি তাকাইয়া দেখি এই গাছের উপরে একটা পাখি ছিল ওই পাখিটা বিট মাইরা আল্লাহর ওলির সুন্দর পাঞ্জাবিটা নোংরা কইরা ফালাইছে এত সুন্দর করে বাপ ভঙ্গি লই আইছে রাগ ওঠার কথা নেই হ্যাঁ হাই রে এত সুন্দর সাজলাম ফুফুর বাড়ি যামু এখন দেখি পাখিরা আমারে বিট মাইরা পোশাকটা নোংরা কইরা ফেলাইছে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই দিছে কেডা এবার আল্লাহর ওলি যেই মাত্র রাগ উঠছে রে আল্লাহর ওলির বেলায়তের চক্ষু দিয়া যেই মাত্র পাখির দিকে তাকাইছে রে বন্ধু কিতাব সাক্ষী দেই সাথে সাথে ওই আল্লাহর ওলির চোখের পাওয়ারের গতিতে এই পাখিটা উড়ন্ত পাখিটা জল্লা ফুইরা আংরা হইয়া আল্লাহর ওলির কদমে পইরা গেছে জালা জোরাইনা সমস্যা ও জালা শেষ রাত বাজে 12টা এটা ছাড়া আর কিছু চলতো না জোরাই না জালা জোরাই না ওরে ভিতরে লাই গেছে আমার ভিতরে লাই গেছে আমার নবীর প্রেমের জালারে আমার নবীর প্রেমের জালা জালা জোরাই না জালা জোরাই না পাখিটা কি হইছে জল্লা পইরা আংরা হইয়া গেল রে বাবা ওয়াজটার মধ্যে কেন ধরছি রে দিন শেষে ওয়াজের শেষ বেলা আমার মা বোনরা বুঝতে পারবো আর ওলিডার নাম কি আমি কইতাম না আপনারা যদি মনোযোগ দেন আপনারাই বুঝতে পারবেন এবার যখন পাখি জল্লা গেছে জ্বলার পরে আল্লাহর ওলি কয় আচ্ছা পাখিটারে তো জ্বালায়া দিছি এখন পোশাকটা তো পরিষ্কার করার কারণ নোংরা পোশাক লইয়া যদি যাই রে মানুষে লজ্জা দিব শরম দিব এই কারণে সামনে একটা বাড়ি দেখা যায় আল্লাহর ওলি দূর মারছে বাড়ির দিকে যাই রে যায় যাইয়া দেখে বাড়ির ভিতরে দরজা লাগায় বাড়ির ভিতরে কি লাগায় দরজা লাগাল দরজা আল্লাহর ওলি তাকাইয়া দেখে বাড়ির সামনে একটা কুয়া দেখা যায় পানির
আল্লাহর ওলি কই জাগা সামনের দিকে আজ্ঞা, যেহেতু মানুষ নাই আমি ওই পানিটা লইয়া দুয়ালাই, কোনো সমস্যা নাই, যেহেতু পানি আছে। যেই মাত্র কুয়ার মধ্যে গেল রে বাবা, যাইয়া যেই মাত্র এমন ভাবে পানিটা লইছে বন্ধু, পানিটা লইতে দেরি, পানির দিকে তাকাইয়া যেমন ভাবে ইমাম হুসাইন কারবালার ময়দানে পানিটা হাতে লইয়া পানির দিকে ছায়া দেখে আলিয়াস গোরের ছবি ভাসে। পানির দিকে ছায়া দেখে কাসেমের ছবি ভাসে, পানির দিকে ছাইয়া দেখে সকিনার ছবি ভাসে। পানির টাকা জানি কই সকিনা কই বাবা গো কেমনে গো আমারে তৈয়া পানি গাইবা, 6 মাসের আলিয়াস গোর কই বাবা কেমনে গো আমারে তৈয়া তুমি পানি গাইবা। ইমাম হুসাইন যেমন ভাবে পানিরা ফালাই দিছে ঠিক তেমন ভাবে আল্লাহর ওলি যখন পানি লইল, এই পানির তা হাতের মধ্যে লইতে দেরি আল্লাহর ওলির কবরের কথা মনে হয়ে গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হাইরে এই কুয়ার পানির সাথে কবরের কিসের সম্পর্ক বুঝার দরকার আছে না নাই? এবার আল্লাহর ওলি কবরের কথা মনে হয়ে গেছে রে মাবুদ। এ ভাই পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মা বিনা রশি শাড়ি পিন্দা জামার বাড়ি আইছেন গো, এটা কিন্তু আপনার শেষ শাড়ি না। আপনার এদি 4টা চাকা কইরা মানুষের সাজায়া গুজায়া লাইটেছে লইয়া জামার বাড়ি আনছে, এমন ভাবে আরেকটা 4টা চাকার গাড়ি আইতেছে। ওই চাকাটা কেডা হইব রে? হইতে পারে তোমার সন্তান। এই 4টা চাকার একটা চাকা হইতে পারে তোমার বাবা। এই 4টা চাকার মধ্যে একটা চাকা হইতে পারে তোমার স্বামী গো। মা আপনারা কোন আমাদের শেষ যে একটা শাড়ি অপেক্ষা করতেছে, ওই কাপড়টার নাম কি? ওরে সাদা কাফন আমার কোন দিন লাইগা যা ওরে সেদিন আমায় দিও তোমরা জনমের বাবা অন্তত নরম মানে কোন সাদা কাফন আমার আফন কোন দিন লাইগা যা ওরে সেদিন আমায় দিও তোমরা জনমের ওরে ভগবাসাইয়া কাঁদবে সবাই, ভগবাসাইয়া কাঁদবে সবাই, বলে হাই রে হা ওরে ছিল যত সঙ্গের সাথে সবাই চইলা যায়। মুরব্বী রে তোমার সঙ্গের সাথীরা আছেন রে বাবা? সঙ্গের সাথীরা নাই রে। এ আজকেও তো আমার মসজিদে একটা যুবতী মেয়ে, মনে হয় বয়সটা বড় জোরে 22 হইব, এই যুবতী মেয়েটারে সরকার তো ফালাই তো আইছি। হাই রে আমি যখন পানি পড়াটা লইয়া গেলাম, আগে বুঝলাম পানিটা যখন মুখে দিলাম তাকায় দেখি আমি বড় জোরে বাবা 1 চামচ পানি দিলাম, এই পানিটা কিন্তু তার ভিতরে যায় না, বের করে দেয়। সরকার তো 2 বার দিলাম, বের করে দেয়। চতুর্দিকে তাকাই, চিন্তা করলাম রে বাবা, না জানি এই মেয়েটা মৃত্যুর সাথে কত কঠিন ভাবে পাঞ্জা লড়তাছে। বন্ধুরে আমি 2-3টা চামচ পানি মুখে দিয়া বুঝা পালাইছি এই মেয়েটার রিজিকের দরজা আল্লাহ বন্ধ কইরা লাইছে। যেদিন তোমার রিজিকের দরজা বন্ধ, কত ফল কত
আঙ্গুর কত আপেল লয়া যাইব, একটা ফুটাও ভিতরে যাইতো না। হাইরে মানুষ, কিসের এত তাকাব্বুরি, কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি, কিসের এত সম্পদের বাহাদুরি। আজকে আপনি ময়রা দেখেন, আপনার সন্তানরা যদি কোন পুত্রী আমি যে ময়রা গেছি 5 কানি জমি থেকে 1 কানি জমি আল্লাহর রাস্তায় দান করবনি, ফুলাই কইব বাবা আপনারা দান করতাম, আমার যে সামনে ফুলাফুরি আইতাছে এরা কেডা খাওয়াইব। তাইলে আপনি মরার আগে যারা সম্পদ নিয়ে চিন্তা করে, মরার আগে আগে আমরা দান খরচ করতে চাই কি চাই না? এবার আল্লাহর ওলির যখন কি এর কথা মনে হইছে, পানি হাতে নিয়ে কার কথা মনে হইছে? এই কবরের সাথে পানির কি এর সম্পর্ক রে বাবা? আল্লাহর ওলি পানির হাতে লইয়া ভাবতাছে, হায় রে হায়, এই পানিটা যে আমি খরচ করতেছি, এই পানির মালিক তো আমি। যদি আমি পানিটা না জিগাইয়া খরচ করি রে, যদি কাল হাসরের ময়দানে আল্লাহ জিগায় বান্দা এ তুই যে পানি খরচ করছস কারে জিগাইয়া করছস, আমি তো আল্লাহর কাঠ গড়াই আসামি হইয়া যাইমু। কতটা গভীর চিন্তা দেখছেন নি? আর আমরা কুদ্দুস ভাইয়ের বাড়ির তলে আম গাছের তলে দা গেলে একটা ফাকনা আম দেখলে জিব্বার পানি সামলাইতাম, এই জব দেওয়ান লাগবে নি বাবা? হ্যাঁ, হকুল্লাহ হকুল ইবাদা, আল্লাহর হক আল্লাহ মাফ করব, বান্দার হক আল্লাহ মাফ করতো না। যতক্ষণ বান্দা মাফ না করবো রে বাবা, কি দিয়া বুঝাইতাম আর কি দিয়া বুঝাইতাম, আমার ভাষা নাই। এবার আল্লাহর ওলি যেই মাত্র এই ভাবনাটা শুরু করলো, পানিটা টাস করে ফালাইয়া দিছে, না 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 জিগাইয়া পানি নিতাম না। দরজার সামনে গেছে, দরজাটা তো লাগাই, মনে হয় দরজার ভিতরে কেউ আছে। দরজার সামনে গিয়া টুকা দিল, কেউ আসেননি গো। ভিতর থেকে একটা মহিলা সালাম দিল, আসসালামু আলাইকুম বাবা, তুমি কেডায়? যেই মাত্র মহিলার কথা শুনছে, এবার এই ছেলেটা ডাক দিয়া কয়, মা, ও প্রাণের মা, দরজাটা খুলেন, আপনার সাথে কিছু কথা আছে। এবার ভিতর থেকে মহিলা কয়, বাবা, এ বাবা, যা কথা আছে বাহির থেকে কও, আমি দরজা খুলতাম না, কারণ একটা পুরুষের সামনে নারী যাওয়া হারাম, আর আমরার মা বোনরা বাজারে যাওয়ারে মনে করে আরাম। মা বোনদেরকে বলো, মা গো রাগ করেন না, জামাই হে মহিলাটা কি চিন্তা করছে, এ বাবা তোমার সামনে যাইমু এটা আমার জন্য হারাম, দরজা খুলতাম না, যা বলার বাইরে থেকে কও। ছেলেটা বুঝা ফেলাইছে, তাইলে যেই মহিলা আমার সামনে আসতে চায় না, এটা কিন্তু সাধারণ আমরার বাড়ি সকিনা আর মর্জিনার মতো না। আমরার মা বোনরা তো জামাই ঈদের দিন সারি এনে দিছে, হুজুর দেখেন আমার কথা মিলে। এটা কিন্তু আমি কিন্তু প্রায় কথাই বলি আমার মার শিক্ষা থেকে, আর আমি চলিও আমার মার আদেশ নিয়ে। আমার মা যদি আন্তর্জাতিক মাহফিল যদি বাবা যাইস না, আমি জীবনে যাইতাম না, কারণ আমার মা আমি কোন দিক দিয়ে গেলে ভালো হইব না ভালো হইব এটা আমার মা আগের দিনই বলতে পারে। এটা কিন্তু একটা মার অনেক বড় একটা আল্লাহ দেওয়া নিয়ামত। আচ্ছা যাই হোক, আমাদের মা বোনরা জামাই কি সুন্দর করে একটা শাড়ি কিনে আনছে ঈদের দিন, আইনা কয়, বউ তোমার কিছু দিতে পারছি না, 700 একটা শাড়ি দিছি, এবার তো দেখো আমার খালি টাকা পয়সা নাই, যাও তুমি খুশি তা হয়ে করো। বউ তো 700 শাড়িটা ভাইয়া কি খুশি, এই পাশের বাড়ির ভাবিরে গিয়া কইব, শাড়িটা মেলায় দেখায় কইব, ভাবি দেখো আজকে আমার জামাই শাড়ি আনছে 700 টাকা দিয়া। কত দিয়া? আর হিলা তো তোর আসতে কবে না, হিলা তো সিটা লাগাই না, হিলা কো এই শাড়ি 700, আমরা করে তান হিদি 350 টাকা ফেস্টা লাগাইছি। আমি বাস্তব একটা কথা কইতাছি, ক এই শাড়ি আমার ঘরের তান হিদি 350, অন্ত লাগিয়া জামার কাছে লাগছে। হ্যাঁ
300 টাকা সারে আমার 700 টাকা বুঝতে লাইন আমার কিন্তু বেকল পাইছেন নি দেন তে আমার 300 700 আমার দেন দিক আমি কি সারি লই এই তিন জায়গা বাজার এমন বাজারে যাতে আমাদের মা বোনরা না যায় মাগো বাজার ঘাটে আপনার যাওয়ার কোনো দরকার নাই আপনি আপনার স্বামীরে দিয়ে আপনার সন্তানরে দিয়ে বাজার করাবেন কারণ হযরত আলী বলে হযরত আলী কয় একটা মহিলার দিকে একটা পুরুষ কোন নজরে তাকায় এটা যদি কোনো মহিলা জানতো তাহলে সে পোশাক না তার শরীরে লোহা দিয়ে ঢেকে রাখতো এই কারণে আপনাদেরকে বলবো মা বোন একটু পর্দা করবেন নিজে আমল করবেন সন্তান যদি আলেম বানাইতে চান ঠিক কি না এবার ছেলেটা ডাক দিয়া কয় মা বুঝালাইছি গো তুমি সাধারণ না দরজা খুলন লাগতো না আমি বাইরে থেকে কয় কও এ মা ও মা আপনার বাড়ির সামনে একটা কুয়া আছে গো আমার কিছু পানি দরকার আপনি বলেন না গো মা আপনার বাড়ির সামনের কুয়া থেকে কিছু পানি আমারে দিবেননি এখন মহিলা কয় হাই রে আমার বাড়ির পানি কত পশু খায় কত পাখি খায় কত রাখাল খায় কত মানুষ খায় কেউ জিগায় না আর হেতে একটু পানি খরচ করবো আমারে জিগাইতাছে বুঝা ফেলাইছি হেতেও সাধারণ যুবক তার সাথে একটু প্রেমের খেলা খেলমু তারে আজকে প্রেমের খেলা না খেললা যাইতে দিতাম ডাক দিয়া কয় যুবক এ যুবক আমার বাড়ির সামনে কুয়ার মধ্যে পানি আছে কিন্তু ওই পানি তোমারে দেওয়া যাইতো ছেলেটা রাগ উঠার কথা নেই কয়রা মা কয়ে ডাকলাম এটা আফসোস করে কইছি আরে এটা তো দেওয়ার কথা এ মা তুমি কি জানো না গো জানো না আমার নবী কইছে কি কইছে একজন মুসলমান বিপদে পড়লে তারে উদ্ধার করা অপর মুসলমানের উপরে দায়িত্ব তো আমি বিপদে পইরা পানি চাইছি গো মা তুমি আমারে পানি দিতে পারো না তাইলে তুমি দি ঘরের মধ্যে কোরআন পড়ো নামাজ পড়ো আমিও বল্লা দিয়া যায় অভিশাপ দিয়া যায় এমন নামাজে এমন রোজায় আমার আল্লাহ পাইতানা এখন মহিলার উঠছে আরো রাগ কয় নামাজ পড়ি আমি রোজা রাখি আমি ইবাদত করি আমি আল্লাহকে খুশি করার জন্য আর হেই বেড়া করতে কাফাউতে কায়া কয় আমার নামাজ পড়ে কোনো লাভ হইতো না বেডিরে উঠছে রাগ এই দেখেন আচ্ছা আপনারা কোন এত দূরে জঙ্গলের মধ্যে যে পাখি জ্বালায়া আইছে এটা কি বেডি জানার কথা নি বেডি মহিলার এমন উঠছে রাগ মহিলা কই বাবারে আমার সামনে ফাফর মাইরো না আমি কিন্তু পাখি না আমার জ্বালাইবা জ্বালা জোরাই না কি প্রেমের খেলাটা খেলতেছে এবার যুবক কয় মা গো পানি লাগতো না কি খেলা খেলা এত দূরে পাখি জ্বালাইছি তুমি কেমনে জানলা এটা যতক্ষণ বলতাই না পানি লাগতো না কিচ্ছু লাগতো না তোমার বাহারির আঙ্গিনা সারতাম না ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মন মদিনার ওরে কত আশেক পাগল ছিল ওরে কেউ না নবীর জোবা পাইল জোবা পাইল ওয়াজ করনি প্রেমের কারণে জোবা পাইল ওয়াজ করনি প্রেমের কারণে
প্রেমের ডোরি বান্ধ এ বন্ধু। এই ভাই জায়গা গেলে গা আই নাই তাড়াতাড়ি করে পাইতেন না জিনিসগুলা, সম্পদ অমূল্য সম্পদ দেখি। মুর্শিদ চরণ অমূল্য দন, সেই দন রয়েছে অতি গোপন। চাও যদি আল্লাহ নবীজির প্রেম, চাও যদি আল্লাহ নবীজির প্রেম, মুর্শিদকে করে নাও আপন। মুর্শিদ চরণ অমূল্য দন, সেই দন রয়েছে অতি গোপন। কথা কোন ঠিক কিনা? এ বাবা ছেলেটা কয় মা পানি লাগতো না গো, কি এমন আগুন জ্বালাইছো, এই আগুন আমি কি দিয়া নিবাই? আমি জ্বালাইছি পাখি কই দুনিয়ার কেউ জানে না, তুমি কেমনে জানলা? এবারে মহিলা কই বাবারে এ যুবক আমি কেমনে দেখছি এটা বলবো না, আগে তুমি বলো কোন পাওয়ার দিয়ে পাখি জ্বালাইছো, আমি তো এই পাওয়ার জানি না। বোঝা গেল ছেলে কোন ক্ষমতা দিয়া পাখি জ্বালাইছে মহিলা জানে না, আর মহিলা কোন ক্ষমতা দিয়া দেখছে এটা পুরুষ জানে না। এর মানে পরিষ্কার ক্লিয়ার বোঝা গেল আপনার ভিতরে যা আছে আমার ভিতরে তা নাই, আবার আমার ভিতরে যা আছে আপনার ভিতরে তা নাও থাকতে পারে। এবারে কয় মা কেমনে জ্বালাইছি আমি বলতাম না, আগে তোমারটা কও, তুমি আমার আগুন জ্বালাইছো কই না তুমি কও, তুমি কও। দুইজনের তর্কাতর্কি করতেছে, করতে করতে পর্দা কিন্তু মাঝে আছে না নাই? মাঝখানে পর্দা আছে না নাই? হ্যাঁ পর্দা তুললে না পর্দা দিয়া মাঝখানে পর্দা। এ যুবক এ যুবক দেখেন মহিলারা কিন্তু আপনি যতক্ষণ না করবেন ততক্ষণ এরা কইতে চাইতো না। কয় তোমারটা না কইলে রে ফুত আমি কইতাম না, কথাইলে শুনেন আমি কোন পাওয়ার দিয়া এত দূরে পাকে জ্বালাইছি মা, ওই আমার আসল ভয়ানে ঢুইকা গেছি। ডাক দিয়া কয় মা গো আমি একদিন আমার মার পাশে ঘুমাইছিলাম, আমার মা গভীর রাত্রে আমি যখন বাবু আই বাবু আই হুজুর হুজুর মুন্সি বউ, মুন্সি নাম কি? মুন্সি নাম কি? মেহেদি মারহাবা। কয় আমি একদিন আমার মার পাশে ঘুমাইছিলাম, হঠাৎ কইরা রাত্র যখন গভীর হয়ে গেছে, রাত্র আমার মা ডাক দিয়া কই ভূত হে বাবা আমি মার পানি পিপাসা লাগছে রে বাবা, যা রে বাবা যা আমার জন্য একটু পানি নিয়ে আয়। এবার আপনারা বলেন এই আল্লাহ ওলির নাম কি? এ বাইজিদ বাইজিদ রে এত বড় অলি হয়ে গেছে, মারে একটা গ্লাস পানি খাওয়াইয়া। এবার কয় মা আমি গেলাম মারে পানি খাওয়ানোর জন্য জংলাই, পাত্রটা হাতে নিয়া যেই মাত্র গেলাম পানি আনতে একটু দেরি হয়ে গেছে, আয়া দেখি গো আমার মা ঘুমায়া গেছে। আমি মারে জাগাই নাই, আমি মার বালিশের পাশে দাঁড়াইয়া গ্লাসটা হাতের মধ্যে নিয়া এ মা গ্লাসটা হাতের মধ্যে নিয়া আমি মার বালিশের পাশে দাঁড়ায় রইছি। রাত্র যখন গভীর হইয়া যায় রে, রাত্র যখন তাহাজ্জুদের সময় হয়ে যায়, আমার মা ছিল বড় আল্লাহওয়ালা। দেখেন কেমন মার কেমন সন্তান। আমার মা ছিল জবর আল্লাহওয়ালা। আমার মা রাত বাজে ৩-৪টা, মা উঠছে কোন কোনে ঠান্ডার দিন কি পড়ব? তাহাজ্জুদ পড়ব। যেই মাত্র তাহাজ্জুদ পড়তে উঠছে রে, ওইটা দেখে বাইজিদ বুস্তামি সেই ছোট সন্তান হাতের মধ্যে গ্লাসটা লইয়া ঘুমের তাড়নায় উঙ্গাইতাছে। সুবহানাল্লাহ।
এ বাইজি ও বাবা কোন সময় পানি আনছো? কই মা আপনি যে সময় কইছিলেন ওই সময় পানি আনছি, কিন্তু আইনা দেখি গো মা আপনি ঘুমায়া গেছেন, আপনি কষ্ট পাইবেন, এই কারণে আমি আপনারে জাগাই নাই। গ্লাসটা হাতের মধ্যে লইয়া দাঁড়ায়া রইছি গো আম্মা, যেই সময় ঘুম থেকে উঠবেন আমি নিজের হাতে আপনারে পানি পান করাইমো। চিৎকার মেরে কোন মারহাবা। আইরে আর আজকে যুবক মা একটা অর্ডার দিলে মারে তিনটা ধমক মারে। বাইজি কয় ও মা আমার মাঝে আমারে তাহাজ্জুদের সময় উঠটা দেখছে আমি সজাগ, মা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নামাজটা পইরা আমার ঠান্ডা কুলে লইছে। আল্লাহর কাছে একটা ডাক দিয়া কয় একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদ কেউ হুলি বানাও, হাত তুলে মা বলে মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া, মায়ে যদি দোয়া করে আর চলে যায় আরশ পরে আল্লাহ তাআলা কবুল করে, হাদিসে প্রমাণ। মায়ের দোয়া লও হে মুমিন। এ বন্ধু বাইজিদ বর্ণনা করে গো আমার মাঝে ওই দিন আমার টান দিয়া বুকে লই আল্লাহর কাছে কইছে এরপরের দিন থেকে আমার মার দুয়ার বরকতে আমার আল্লাহ আমারে ওলি হিসাবে কবুল কইরা লাইছে। ওই মায়ের দোয়ায় যে জায়গায় যেইটা করি আল্লাহর কুদরতে এইটাই হয়ে যায়। চিৎকার মেরে কোন মারহাবা। ও বন্ধু বন্ধুরে বাইজিদ বুস্তামি কান্দে কান্দে হে মা আমার মাটা এত লালন পালন কইরা আমারে বড় করছে, মায়ের দোয়ায় আমি এত বড় হইছি। আরে ওই বাইজিদের ঘটনার দিকে যদি আমি হুজাই তাকাই আমি চিন্তা কইরা দেখি আমার মায়ের সাথেও আমার কিছু আলামত মিল্লা যায়। কারণ সেই ছোট্ট বেলা থেকে আমারে আমার মাই মাদ্রাসাত ভর্তি কইরা দিছে একটা নিয়ত। এই নিয়তটা হইল যে আমার ফলায় আলেম হইব, আমি মার জানাজা পড়ব, তার রুজি আমি চাই না। একটা কথা মনে রাখেন, মা যদি ইখলাসের সাথে নিয়ত করে, বাপ যদি ইখলাসের সাথে নিয়ত কইরা পাঠায়া দেয়, ওই দোয়া আল্লাহ কোনোদিন ফিরত দেয় না। এখানে অনেকের মা নাই, অনেকের বাপ নাই, আছে না নাই? এমন যুবক আছে, এমন বাবা আছে, মাটাও নাই বাপটাও নাই রে বাবা। আজকে আমি জায়গায় জায়গায় যাই বার, ওই যে এখন বাজে 12টা 12:30, এই যে 1টা 1:30টার সময় আম্মা ফোন দিলাইব, ফোন দিয়া কইব ও বাবা 2টা মাহফিল সাইরা বাড়িত গেছনি, রুমো গেছনি রে। একটু চিন্তা করেন, আজকে জায়গায় জায়গায় যাই, বারবার মা ফোন দে, বাপ ফোন দে, বাবা ও প্রাণের বাবা রহমানুর রহিম তুমি ওগো আমার প্রভু, বুকের মানিক মাখে তুমি কেড়ে নিও না কবু। আল্লাহ রহমানুর রহিম তুমি ওগো আমার প্রভু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বুকের মানিক মাখে তুমি কেড়ে নিও না কবু, মায়ের হায়াত দাও বাড়িয়ে করি যে মিনতি, মায়ের হায়াত দাও বাড়িয়ে করি যে মিনতি, শূন্য মরুভূমি আমার শোকের দিনে তুমি মাগো, দুঃখের দিনেও তুমি। হায়রে বাড়ি ঘরের মাসে বুনাছে, এই মা বোন রে জিগান, এ বোন তোমার যে বাপটা নাই, তোমার যে মাটা নাই, তুমি যে আগের মতো বাপের বাড়ি যাও না রে বোন, কেড়ে যাও না। ওই মেয়েটা কান্দা কান্দা কইবে, হুজুর কেমনে যাইতাম গো, আগে বাপটা থাকতে মাটা থাকতে, মাছটা পার হইছে না, মাটা পাগলের মতো ফোন মারতো, জি ও মাই আয় তোরে লয়া কাঁড়াল খাইব। আরে বাবাটা দুনিয়ায় ছিল বলে একটা সপ্তাহ পার হইছে না, বাপটা দি দূর মাইরা স্যান্ডেল ছাড়াই আমার বাড়ি আইতো, মারে তোর জামাইরে লয়া আয় তোরে লয়া কাঁড়াল খাইমু, আমের সিজনে আম খাইমু। আজকে হুজুর মাটা না, বাপটা নাই, মাসের পর মাস বছরের পর বছর চল্লা যায়, বাড়ি থেকে ফোন আসে না। ওরে যার হারাইছে প্রাণের মা জননী গো, ওরে যার হারাইছে প্রাণের মা জননী গো, সে জানে তার ব্যথা গো প্রাণের আল্লাহ আল্লাহ আল্লাহ। হায়রে অনেকের সন্তান বিদেশে, মাটারে গেছি কেন মা তোমার ফোলা যে বিদেশে, তুমি তোমার ফোলাটারে তুমি কেমনে তাহ, মাটা কইব হুজুর সারাটা দিন আত্মীয় স্বজনের কাছে ভালো সময় কাটাই, কিন্তু রাত্র যখন গভীর হয়ে যায় রে, আমার জাদুমণিটা যে বিদেশ, জাদুমণিটার কথা মনে হইয়া গেলে কান্দা কান্দা বালিশ ভিজায়া দে। আইরে আমার যে সন্তানটা সকাল ফজরের পরে ঘুম থেকে উঠছে না, আমি বলেছি পুত্রে ঘুমাই থাক, ঠান্ডার দিন উঠার দরকার নাই। আজকে আমার ফুলাটা বিদেশের জমিনে 3টার সময় ডিউটি যায়। আইরে মা, এই কারণে রে বাবা আজকে থেকে কোন কেডা কেডা মা বাবার খেদমতটা করবেন, হঠাৎ দিলে এখন কেডা কেডা করবেন, আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক, সকলে কোন আমিন। আমি মা বোনদেরকে বললে যাই, অনুরোধ করে দিয়ে দেব, মা আপনার একটা সন্তানকে আপনি আলেম বানান, একটা সন্তানকে আপনি আমল বানান, আমলদার বানান, নাইলে আপনার খবরের সামনে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কোয়ার মানুষ তা থাকতো না। এই রে সেনাবাহিনীর চাকরি পাইবো, পুলিশের চাকরি করতে পারবো, লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো রে মা, কিন্তু তোমার কবরের সামনে আইতে পারতো না। যখন যখন শুনবো তুমি মরছো, তখন কইব ভাই ফোন দিব, ভাই আমার আম্মা তো মরে গেছে গা, তোমার আম্মা তো মরে গেছে গা, বাইরে আমি আইতেছি 1 ঘন্টার ভিতরে, 1 ঘন্টার ভিতরে আয়া তোমার মারে দাফন কইরা কিনি মতে 2 দিনও থাকতো না, আবার চলে যাইব, কবরে যাইব দূরের কথা, ঠিক কিনা? কিন্তু যদি একটা ছেলের আলেম বানান, হে পাগলের মতো জুম্মার পরে পরে আপনার কবর চলে যাইব। এই কারণে মা বোনদেরকে বলবো, মা যদি আলেম বানাইতেছেন আপনার আমলটা ঠিক করেন, আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দেন, চোখের পানি ফালায় দেখেন না, আপনার দোয়া আল্লাহ কবুল করে কি করে না? তো বাবা অনেকের মা নাই, অনেকের বাপ নাই, এখন আপনারা কোন এই যে বাইজিদ বুস্তামি কইছে আমি মার দোয়া এই ক্ষমতা পাইছি, এখন মহিলা কোন কোন ক্ষমতা কেমনে পাইছে জানার দরকার আছে না নাই? এখন আপনারা কোন অনেকের মা নাই বাপ নাই, দেখেন আমার আগে তো হুজুর কালেকশন করে গেছে গা, মানে আমার ডাবাইছেন আর কি করার, দেরিও করছেন আবার কালেকশনের কথা কইতাছেন। এখন শুনেন, অনেকের মা নাই বাপ নাই, আপনার মনে নতুন মসজিদ নাকি মক্তব? আচ্ছা আপনারা যার মা নাই বাপ নাই দেখেন একটা হিসাব মিলান, এই যে মারা যদি থাকতো, এই মহিলাদের কাছে যাও, একজন
আমার মা বোনরা টাকা দিব ইনশাল্লাহ। যাও এর নামটা লিখাইবা। মা বোনেরা আপনারা ফেল চাই আছে কই গো মা 500 300 1000 করে আপনারা দিবেন। লোক যাইতেছে, যাও খাতাটা লয়ে যাও, এরা দিব ইনশাল্লাহ। বুঝলি? আর আর মা বোনের টিয়া দিলে আমার আইন কিন্তু আগামীতে নাহলে কিন্তু টিয়া দিত না এরা। বুঝলি? আমি কয়ে যাচ্ছি আমার নাহলে কিন্তু টিয়া দিত না। যাও শুনেন, অনেকের মা নাই বাপ নাই, হিসাবটা আমার সাথে মিলান না। যে এই যে মাটা নাই, মাটা থাকলে তো পানের খরচ, মার গ্যাস্ট্রিকের ওষুধের খরচ, শাড়ির খরচ, এরপরে জুতার খরচ প্রায় 3-4 হাজার টাকা যাইতো গা। আজকে মাটা নাই, টিয়াটা কই ডালমু হুজুর? আমার মাটা নেই, জান আমার মাটা নাই। আমার মা তো আমার বাড়ি কইরা দিয়া গেছে, ঘর কইরা দিয়া গেছে, সম্পদ কইরা দিয়া গেছে, 5 জমি কইরা দিয়া গেছে। কোনদিন কি আপনার কাছে কইছিনি কবর থেকে যে পুত্রে 5 জমি থেকে একটা মন দান আমার দিয়া যা? কইছে? তো একজন লোক খারাপ পঞ্চে হুজুর আমার মাটা নাই, আমার বাপটা নাই, দাদা নাই, দাদি নাই, আমার মা আছে, আমার মার নামে আমি 1000 টাকা আগামীতে দান করলাম। একটা লোক ঠাস করে কোন তো বাবা আসেননি? আমি বিদায় শেষ করে দিব আপনার ওয়াজটা। কোন আসেননি একজন? একটা যুবক কোন যে হুজুর আমার 2 দিনের রোজা আমি দাঁড়াইলাম, 2 দিনের রোজা আমার মার নামে আমি দাঁড়াইলাম। একটা যুবক ভাই কোন কইবেন নাকি বাবা? আচ্ছা 500 টাকা দিবেন কোন? একদিনের রোজা, একদিনের রোজা, একদিনের রোজা কেটে দিবেন কোন? ভাইয়ের নাম কি? মুজাফফর। মুজাফফর হোসেন আগামী মাহফিলের জন্য নাকি লাগে? আচ্ছা জানি লাগে আগামীতে 500 টাকা। আব্বা মা আসেনি বাবা? ও মা অসুস্থ, আব্বা নাই, বাপ যার নাই তার মাথার বট গাছটা নাই। আল্লাহ উচ্চ মাকাম দান করুন। আরেকজন আর কেউ আসেনি 500 টাকা আগামী মাহফিলের জন্য? আমি বেশি কালেকশন করতাম না, শেষ করে দেবো, কালেকশনের সময় হয় না এখন। বলুন কেডা? বলুন এখানের মনে আপনি বলুন মিয়া 500 আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে গান আমিন। আর মহিলার কাছে গেছেনি? আচ্ছা আসেননি? আর কেউ আসেননি? একটা লোক কোন যে যুবক ভাই একজন কোন আমি দেখতাম যে হুজুর আমি আমার মার নামে বাপের নামে 500 টাকা দান করলাম, আমার একদিনের রোজি। আসেননি একজন ভাই? আসেননি কেউ? 300 টাকা আসেননি কেউ? 300 আসেননি? 200? শুনেন কালেকশন এখন কিন্তু কালেকশনের সময় না, বুঝছেন হুজুর? আপনারা কালেকশন যদি কি নাম? নূর আহমদ। নূর আহমদ 1000 কোন? মারহাবা দেন দিতাছে যেহেতু দেলাই না ঠাস করে। আরেকজন আছেন নি 500 দেলাই না? আপনারা মিল্লা টিল্লা জানাদের বাগানটা কুপুরবাসীর এটার দিকে চাই রয়েছে। আর কেডা আসেননি কেউ? আসেননি? 500 টাকা। ওরে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে বলো সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী বলো সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আপনার আমরা অদম কপালে মন্দ ও নবী 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 গো কন্যা ইয়া রাসূলুল্লাহ আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আমরা অদম কপালে মন্দ ও নবী নবী গো আমরা পাইলাম না মদিনার গন্ধ ওরে দয়ালে যদি দিত পাকা যাইতাম রে ওরে বলো দয়াল
যাইতাম রে ওরে নবী গো আমরা গুনাহগারে বলো সালাত আপনার উপরে নবী গো মোহাম্মদ মাহমুদুল হাসান আগামীর জন্য দাদা দাদির নামে 2000 কোন মারহাবা। আল্লাহ কবুল করক মঞ্জুর করক সকলে কোন আমিন। আচ্ছা মহিলারা দিতেছি নি গেছি নি আচ্ছা মহিলারা দিয়া দেন তাড়াতাড়ি আইতাছে লয়া না শেষ করলে টিয়াটো দিত না শেষ করতাম না ঠিক নেই শেষ করলে টিয়া দিতেন না আপনারা যে গিফটটা গো। আচ্ছা শুনেন আপনারা এই যে দান করতেছেন আপনারা দিয়ে তো আগামী ঠিক না তো সবার জন্য যারা যারা দান করতেছেন যারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবার লেগে আমি মনকে দোয়া করি কারণ এই জান্নাতের বাগানটা কিন্তু খুব দামি একটা জায়গা এখানে সবাই আসতে পারে না যাকে আল্লাহ মায়া করে মোহাব্বত করে তারাই এখানে আসতে পারে ঠিক কিনা কন। তো একজন লোক একটা যুবক ভাই আমার কোন হুজুর জান যা আছে কপালে আমি একদিন রুজি 500 টাকা দিলাম যদি আপনি 500 টাকা দেন আমি একটা বক্তার আখিরি অনেক আগের একটা বক্তার কণ্ঠ শোনাই অনেক আগের যেটা আপনারা করে ওই হাফ প্যান্ট পিনটা দুইটা দিলা যে সময় শুনছিলেন হি বক্তার ভাষণ একজন কইন 500 টাকা দেখাম কেডা শুনতাছেন আছেন একটা ভাই 500 বা 300 যেন একটা দিন দিলে কিন্তু আমি কইতে পারতাম না কইলেন আছেন নি কেডা কেউ নাই কোন হুনাই মতে 300 টাকা দিলেন না আমি একটু কণ্ঠটা শুনাইলাম মানে শুনবেন না যা বাবা নাম কি বাবা মোহিত মিয়া 300 টাকা আল্লাহ কবুল করক মঞ্জুর করক কান আমিন। কণ্ঠ শুনাইতাম অন্ত মনটা কইতাছে আমার মোহিত বাবার কানের মধ্যে ইয়ারফোন লাগে খালি বাবারে শুনাই দিতাম আপনারা কেউ শুনাইতাম না কয় দেখেন হুজুরটা কেডা কৃষ্ণকে ঠান্ডা মারতরি আর মহিলারা আমার মা বোনরা এই হুজুরের ওয়াজ শুননা কানতে কানতে চোখের পানি গালে দা বায়ে বায়ে পড়ছে যখন ওইটা ঠান্ডা মারতো আমার নবী কয় জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি কেডা কেডা হ্যাঁ জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা জিগাইলি না দয়াল নবী প্রেমের সবে আহারাইব না সকল কান মারহাবা। এবার মহিলা কয় যুবক যুবক দরুদ পড়ুন আল্লাহুম্মা সৈয়দে মাওলানা এ যুবক শোনা যাও আমি কোন পাওয়ার দিয়া দেখছি রে আমার জীবনে আমি একটা মহিলা আমার এই চক্ষু দিয়া জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখি না আমার এই যে দুইটা হাত দুইটা পা ঘরের আঙ্গিনা সারা বাইরে যায় নাই আমি সব সময় কোরআন পড়ি নামাজ পড়ি তাহাজ্জুদ পড়ি কোরআন পড়তে পড়তে আল্লাহর কোরআন পড়তে পড়তে আমার চোখের মধ্যে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছে রে আমি যেই জায়গার মধ্যে নিশানা করি যেমন এখান থেকে যদি আমি নিশানা করি আজমিরি বাজার কি হইতাছে আমারে আল্লাহ দেখার ক্ষমতা দিছে কোরআনের পাওয়ার আছে না নাই আল্লাহ কবুল করক মঞ্জুর করক মা বোনদেরকে পর্দাশীল করক মা বোনদেরকে রাবিয়া বসরির জিন্দেগি দান করক বাবা যদি একটু আগ টাইমে আমরা আনতেন বা একটু আগ টাইমে আয় পড়তাম বা দিতে আইতাম যে কোনো একটা ইয়ে করিয়া তাহলে আরো প্রেমের বয়ান দিতে পারতাম ইনশাল্লাহ এই মাহফিল কবুল করক মঞ্জুর করক আসুন সবাই দাঁড়ায়া নবীকে সালাম জানাই
মা বাবার খেদমত করার দরকার